السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم ست، أو كما قال صلى الله عليه وسلم. প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মৃত থেকে জীবিত করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন। আমাদের এই জীবনই শেষ জীবন না। আমরা যে এখন পৃথিবীতে আছি, এটা আমাদের চতুর্থ জীবন, অর্থাৎ জীবনের চতুর্থ ধাপ। এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ। এর আগে আমাদের 3টা ধাপ চলে গেছে এবং মৃত্যুর মাধ্যমে আমরা 5ম ধাপে চলে যাব। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে সতর্ক করতেছেন যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে মৃত্যু হচ্ছে একটা পরীক্ষা, এবং এই মৃত্যু আমাদেরকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানোর জন্য এই দুনিয়াটা হচ্ছে প্রস্তুতি সময়। এটা হেলার সময় না। আমরা যত বেশি হায়াত পাবো তত বেশি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো, কিন্তু যে এমনি সময় নষ্ট করবে তার জন্য দুর্ভাগ্য। আপনি যতদিনই বাঁচেন, আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে যে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং তার নিয়ামতের মাধ্যমে তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন। যে কারণে সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আর সেদিন তোমাদেরকে অবশ্যই তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যত নিয়ামত ভোগ করতেছি, আমার এখন বয়স 50, তার মানে আমাকে 50 বছরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আমার চেয়ে বেশি যে আছে সে, তাকেও এ পর্যায়ে আসতে হবে। যে কারণে মৃত্যু কোনো সহজ বিষয় না। প্রতিদিনই মানুষ মরতেছে সারা পৃথিবীতেই, ঢাকা সহ সারা বাংলাদেশে 64 জেলায়। ঢাকার কবরস্থানগুলোতে যদি যান, দেখবেন একদিনও ছুটি নেই। আজিমপুর, জুরাইন, যে কোনো কবরস্থানে যাবেন, একজন না একজন মারা যাচ্ছেই, একজন না একজন কবরে যাচ্ছেই, একজন না একজন এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেই। তাহলে এই যে একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু একটা সিস্টেম। আপনি এই সিস্টেমের বাইরে যেতে পারবেন না। এই সিস্টেমে আপনাকে চলতে হবে, ইচ্ছায় বা অনিচ্ছায়। আপনি যদি ইচ্ছায় আল্লাহর আইনের কাছে সঁপে দেন, তাহলে আপনি শান্তিতে থাকবেন, শান্তিতে মরবেন। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনি নিজের ইচ্ছায় চলেন,
নিজে যেভাবে মন চায় সেভাবে চলেন, তাহলে আপনার জন্য ভয়াবহ ভয়াবহ দিন অপেক্ষা করছে। যে কারণে এই পৃথিবীতে আমাদের এই দিনটা যে আছে সেটা হেলাফেলা করা যাবে না। ইতোপূর্বে আলোচনায় বলেছি মৃত্যুর প্রস্তুতি নিন, প্রত্যেক ব্যক্তিকে নিতে হবে। এখন এটা কি শুধু একজনের দায়িত্ব? না, একজনের দায়িত্ব না, এটা একটা সামাজিক রীতি। অতএব সমাজের আরও যারা আছেন, আপনার আশেপাশে আত্মীয় স্বজন, মা বাবা, তাদেরও এটাতে দায়িত্ব আছে। একজন মারা যাচ্ছে, তার মৃত্যুটার উপলক্ষ করে আশেপাশে যারা আছে তাদেরও কিছু দায়িত্ব আছে। তাহলে এটা একটা সামাজিক কর্ম, কোনো ব্যক্তির একক কর্ম না। হ্যাঁ, একক যতটুকু পারবে সে করবে নিজের মৃত্যুটাকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য, এটা তার দায়িত্ব। কিন্তু তারপরেও আরো কিছু দায়িত্ব আছে, যেগুলো হচ্ছে মৃতদের জন্য জীবিতদের করণীয়। জীবিত ব্যক্তিরা তাদের কিছু করবে যেন তাদের মৃত্যুটা সুন্দর হয়, যেন তাদের মৃত্যুটা আরামের হয়, যেন তাদের মৃত্যুটা ভালো হয়, ভালো মৃত্যু। তাহলে মৃত্যু খারাপও হয়। তাহলে ভালো মৃত্যু হওয়ার জন্য আপনার আশেপাশে যারা আছে তাদের কিছু করণীয় আছে। আমরা আজকে সেটাই ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আলোচনা, ব্যক্তিকে বুঝাতে হবে দাওয়াত, যে প্রত্যেকেই মরণশীল, তুমিও মরবে, আমিও মরব, অতএব মরার আগে ভালো কাজ করো। এটা প্রত্যেক দায়িত্বশীলের দায়িত্ব। সে বাবা হোক, মসজিদের ইমাম হোক, সে এলাকার শাসক হোক, রাষ্ট্রপতি হোক, যে যে দায়িত্বে আছে সে তাকে আরেকজনকে বুঝাবে মরবে। অতএব মরার আগে তুমি মুসলমান হও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, যা খুশি তাই করো না, যেভাবে সেভাবে চলো না, এতে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। আপনার ক্ষতি কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি চিনো কে আরাম পেল আর কে আরাম দিল? দেখছেন, মাল মুস্তারিহ ও মাল মুস্তারাহ, তোমরা কি জানো? হাল তা'লামুন, তোমরা কি জানো কে মুস্তারিহ কে মুস্তারাহ, কে আরাম পেল আর কে আরাম দিল? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে যখন কোনো নেককার মারা যায় তখন সে যেন আরাম পেয়ে গেল, কারণ আর দুনিয়া সিজিনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আর তোমাদের মধ্যে যখন কোনো গুনাহগার বদকার মারা যায় তখন সে যেন ওই এলাকাবাসীকে আরাম দিয়ে গেল, কারণ তার কারণে ওই এলাকায় আযাব গজব আসার সমূহ সম্ভাবনা থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন ছোটরা অন্যায় করে আর বড়রা তাদের বাধা দেয় না, তখন তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। ওই এলাকার লোকেরা যখন দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। তাহলে কত বড় কষ্টে আছি আমরা। একজন অন্যায় করবে আর তাকে আপনি প্রতিবাদ করবেন না, তাকে আপনি আটকাবেন না, তাকে আপনি বাধা দিবেন না, সামর্থ্য অনুযায়ী তাকে সতর্ক করবেন না। এটুকু যদি না করেন তাহলে আল্লাহ শাস্তি স্বরূপ ওই এলাকার লোকেদের দোয়া কবুল করবেন না। 2, আল্লাহ যখন কোথাও কষ্ট দেন তার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বৃষ্টি বন্ধ করে দেন। ভয়াবহ অবস্থা, কারণ বৃষ্টি পৃথিবীকে সজীব করে, গাছপালা সৃষ্টি হয়, ঠান্ডা বাতাস বয়। মরুভূমিতে বৃষ্টি হয় না, যে কারণে প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত। এটা জাহান্নামের আলামত। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, জাহান্নামে জান্নাতীরা জান্নাতে দেখবে না সূর্য অথবা প্রচণ্ড শীত। দেখছেন, সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের মধ্যে প্রচণ্ড শীত রাখবেন, প্রচণ্ড গরম রাখবেন। যে কারণেই তো জাহান্নাম আল্লাহর কাছে আরজ করে, অনুরোধ করে, দরখাস্ত করে,
আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছি, অতএব আমাকে একবার শ্বাস ফেলার অনুমতি দেন, নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আমরা যেমন পেটের মধ্যে যখন গ্যাস হয় তখন বড় একটা ঢেকুর লই, হপ, শরীরটা হালকা হয়ে যায়। জাহান্নামও এরকম ভিতরে জ্বলতেছে। জাহান্নাম বললে, আল্লাহ আমাকে শ্বাস ফেলার অনুমতি দাও। আল্লাহ গরমে তাকে একবার শ্বাস ফেলার অনুমতি দেয়, শীতে একবার শ্বাস ফেলার অনুমতি দেয়। যখন গরমে শ্বাস ফেলে তখন প্রচণ্ড গরম হয়ে যায় দুনিয়া, আর যখন শীতে শ্বাস ফেলে তখন প্রচণ্ড শীত চলে আসে। এখন বলবেন, তাহলে এই যে এখন বলতেছে ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন, আবহাওয়া তো পরিবর্তন হচ্ছে, কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টি হয়, গরম হয়, সব শীত পড়ে, এই ইমানটা রাখা ঠিক না। আল্লাহর হুকুমে হয়। তাহলে এক নম্বর কি বলবো? সতর্ক। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বাবা মা সন্তানকে নসিহত করবে, স্বামী স্ত্রীকে নসিহত করবে, স্ত্রী স্বামীকে নসিহত করবে, ছোট বড়কে নসিহত করবে, শিক্ষিত অশিক্ষিতকে নসিহত করবে। দায়িত্ববান প্রত্যেকেরই জবাব দিতে হবে। 2 নম্বর, যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তাকে ধর্মীয় কিছু নির্দেশনা আছে। 1, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মৃত ব্যক্তির সামনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, যাতে সেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে। কারণ আল্লাহ রসুল বলছেন, আল আমরু বিল খাওয়াতিম। মৃত ব্যক্তি তার শেষ কথা তার বিচারে নির্ভর করে। তাকে তোমরা জোর করো না, যাই পড়ো, হয়তো সে অস্বীকার করতে পারে, কারণ সে তখন বিহবল অবস্থায়, তার সামনে সে মৃত্যু দেখতেছে, অস্থির অবস্থা। এই অবস্থায় তাকে কোনো কিছু চাপিয়ে দিও না। লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লাকিনু মাউতাকুম বিয়াসিন, তার সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। এটা আরবের কথা। আরবিতে যখন সূরা ইয়াসিন পড়েন, আমাদের কি সূরা ইয়াসিনের সম্পর্কে ধারণা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক জীবিতর অন্তর আছে, আর কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এমন সমস্ত বিষয় আলোচনা করেছেন যেগুলো আমাদের জন্য নসিহতজনক। এখানে কবরের আলোচনা আছে, এখানে জাহান্নামের আলোচনা আছে, এখানে জান্নাতের আলোচনা আছে, কিয়ামতের আলোচনা আছে। অতএব এই বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে। তাহলে মৃত ব্যক্তি যখন মারা যায় তখন সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ো তার সামনে। তাহলে সেও আস্তে আস্তে সূরা ইয়াসিন পড়বে বা শুনবে, তার মনটা শান্ত হবে। 3 নম্বর কাজ, তাকে সান্ত্বনা দিতে হবে। তার সামনে বসে দোয়া তাসবিহ পড়তে হবে। জোরে কাদাকাটি করা উচিত না, যাতে সে ভয় পেয়ে যায়, ভরকে যায়। বরং তার সামনে বসে বসে দোয়া পড়া উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত। তা যেন সে ওই মুমিন হলে মৃত্যু যন্ত্রণাটা যেন তার একটু কমে। তাকে ভালো ভালো কথা শোনানো উচিত, তার সাথে সুন্দর ব্যবহার করা উচিত। একটা হাদিসে আসতেছে সুনানে ইবনে মাজার, যে একজন মহিলা এসে মৃত্যু প্রায় এক ব্যক্তিকে বলতেছে, ও শোনো, আমার স্বামীর সাথে যদি সাক্ষাৎ হয় তাকে সালাম দিও, আর বলো আমরা বেশ ভালো অবস্থাতে আছি। আশেপাশে যারা আছে তারা অবাক হয়ে গেল, তুমি কিভাবে জানো যে তোমার স্বামীর সাথে এর দেখা হবে? বলে, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতীরা জান্নাতে একত্র হবে। যেমনভাবে তোমরা কোনো অনুষ্ঠানে একত্র হও, বাজারে একত্র হও, হাটে একত্র হও, তারপরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করো, একজন আরেকজনের হাল হাকিকত জিজ্ঞেস করো, এরকম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ, তুমি আমাদের ওই সমস্ত পূর্ববর্তী ব্যক্তিদের সাথে সুন্দরভাবে সাক্ষাৎ করার তৌফিক দান করো।
যে কারণে তো কবরস্থানে গিয়ে আমাদের কি দোয়া পড়তে হয়, আনতুম কদ সালাফতুম ওয়া নাহনু বিল আথারে, আপনারা আমাদের অগ্রগামী, আমরা আপনাদের পিছনে পিছনে আসতেছি। নিজেকে প্রস্তুত করা, এটা কবরস্থানের দোয়া। কবরস্থানেরও একটা দোয়া আছে আলাদা। মৃত কবরবাসীদের সালাম দিতে হবে। বলবেন যে সালাম যে দিব, সালামের জবাব কি দিবে? দিবে, তারা শুনতে পায় কিন্তু জবাব দিতে পায় না। ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর, কবরে যে আছে তাকে আপনি শোনাতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে সন্ধ্যার তোমাদের মাঝে চলাচল করা ফেরেশতারা যখন জান্নাতে যায়, তখন তোমাদের পিতা মাতাদের তোমাদেরকে তারা সুসংবাদ দেয়, তোমাদের কার্যক্রম দেখে, সন্তানের কার্যক্রম দেখে। আর তারা সবার সামনে ফেরেশতারা ওই মৃত মা বাবাকে সুসংবাদ দেয়, নি'মা যুররিয়াতু আনতা, ও খুব ভালো সন্তান রেখে এসেছো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, দিনদার পরহেজগার, দেয়া খুব সুন্দর জীবনযাপন করতেছে, খুব সুন্দর। যখন ফেরেশতারা ওই মৃত মা বাবার কাছে তাদের সন্তানদের সুসংবাদ দেয়, তাদের ভালো অবস্থা পৌঁছায়, ফায়াস্তাবশিরু, তাদেরকে যখন সুসংবাদ দেয় তখন তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়, খুশিতে বাক করে। আচ্ছা, তাহলে তারা দিনের উপরে আছে, তাহলে তারা ঠিকঠাক মতন দিনদারি পালন করতেছে, তাহলে তারা দুনিয়াতে মত্ত হয়ে যায়নি, তারা আখেরাতকে মনে করে, তারা আমাদেরকে স্মরণ করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ও আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, প্রতিপালন করেছে, আজকে ওরা তোমার কাছে চলে গেছে, অতএব তুমিও তাদের সেই রকমই ছোট শিশুর মতো তাদের লালন পালন করো। তাহলে মৃত্যু পথযাত্রীর হওয়ার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর দিনে রাতের ফেরেশতারা যখন তাদের সাথে পিতামাতার সাথে দেখা হয়, যে সমস্ত সন্তানেরা সঠিক পথে চলে না, তখন এই ফেরেশতারা তার মাতা পিতাদেরকে সংবাদ দেয়, বেসা যুররিয়াতু আনতা, খুব জঘন্য সন্তান রেখে এসেছো, খুব খারাপ পোলাপান, খুব খারাপ, খুব খারাপ। তখন তারা কি করে? ফায়ান্দিমু, তারা লজ্জিত হয়, ওয়াসুদু, তাদের চেহারা কালো হয়ে যায়, যে হায় আমার ছেলে মেয়ে, আমরা নাই। তো এখন তারা দিনদারি পরহেজগারি কিচ্ছু করে না। যে কারণেই মৃত ব্যক্তি যখন মারা যায় তার সব আমল বন্ধ হলেও নেক সন্তানের দোয়া বন্ধ হয় না। সুবহানাল্লাহ। নেক সন্তানের দান বন্ধ হয় না। হালাল কামাই করে 1 টাকা দান করার চেয়ে চুরি চামারি কামাই করে ওই বছরে একদিন ভিক্ষা করে মোল্লা খাওয়ানো আর ওই বৎসরি খাওয়ানোর চেয়ে অনেক ভালো। এটার কোনো বিধান নাই, বুঝতে হবে। ইলমুন ইউনতাফাউ বিহি, সাদকাতুন জারিয়া, সাদকা জারিয়া হচ্ছে 3টা। তাহলে মৃত ব্যক্তির প্রস্তুতি কি হবে? আমরা যারা জীবিত আছি আমরা তাদের জন্য দান করব। মা বাবা, এই দানেরও বিধান আছে। প্রত্যেকটা হাদিস গ্রন্থই খুলে দেখেন, জানাজা অধ্যায়, জানাজা অধ্যায়, জানাজা অধ্যায়। মৃত ব্যক্তির মৃত্যুর আগে অনেকগুলো কাজ আছে। তাকে তালকিন দিতে হবে, মানে কি, তাকে মৃত্যু স্মরণ করাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে, অন্যান্য দোয়া পড়তে হবে, জিকির করতে হবে, এবং তার সামনে ভালো ভালো কথা বলতে হবে, যেন বুঝতেছি যে এই মুহূর্তে মারা যাবে এমন পরিস্থিতি। যে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমর, ও আল্লাহ, আমি যেন একেবারে বুড়ো থুরথুরা না হয়ে যাই, যখন হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, নিজের কোনো ভাব থাকে না, নিজের কোনো নিজস্বতা থাকে না, মাজুর হয়ে যাই, ব্রেন শর্ট হয়ে যায়, আমাদের আর কোনো হুঁশ জ্ঞান থাকে না, আমাকে তুমি সুস্থ অবস্থায় তুমি ঈমানের হালাতে মৃত্যু দাও। রাসূলের দোয়া। আমরা তো মনে করি দুনিয়াতে যত বেশি দিন বাঁচবো তত ভালো। না, আল্লাহ রসুল বলছেন, রাসূলের চাচা আব্বাস আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। আল্লাহ রসুল তার চাচাকে বললেন, সাল্লাল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে সুস্থ থাকার দোয়া চান। চাচা বলতেছে, আউজিদ আলাইয়া, আরো কিছু বলেন। তখন চাচার নাম ধরে ডাকে বলতেছে, ইয়া আব্বাস, ও আব্বাস, ইয়া আম্মার রসুল,
ও রসুলের চাচা শোনো, সাল্লাল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে সুস্থ থাকার দোয়া চাও। সকল ইবাদতের মূল হচ্ছে সুস্থতা। আজকে এই প্রচণ্ড শীতেই দেখেন তো কতজন আমরা ফজরের সালাতে যাই, অজু করতে মন চায়, কতজন আমরা সঠিকভাবে ইবাদত করতেছি বুঝতে হবে। আল্লাহ রসুল দোয়া পড়তেন সকালে সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার কাছ থেকে আফিয়াত চাই। দুনিয়ার আফিয়াত হচ্ছে সুস্থতা, আখিরাতের আফিয়াত হচ্ছে ক্ষমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমান রাওয়াতি। আল্লাহুম্মা ইহফাজ আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআজমাতিকা আন উগতালা তাহতি। সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে, ও আল্লাহ তোমার কাছে দুনিয়া এবং আখিরাতে আফিয়াত চাই। ও আল্লাহ আমার দিনের মধ্যে আফিয়াত চাই এবং আমার দুনিয়াতে আফিয়াত চাই। ও আল্লাহ আমি ডান দিক থেকে রক্ষা চাই, আশ্রয় চাই, ডান দিক থেকে হেফাজত চাই, বাম দিক থেকে হেফাজত চাই, সামনে থেকে হেফাজত চাই, পিছন থেকে হেফাজত চাই। ও আল্লাহ উপর থেকে যেন আমার উপর কোনো ঠাটা না পড়ে, উপর থেকে কোনো যেন বিপদ না পড়ে, উপর থেকে কোনো যেন আঘাত না পড়ে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ধাপাস করে উপর থেকে একটা ইট পড়লো, পাথর পড়লো, টপ পড়লো, কত কিছু উপর থেকে পড়ে মরে যায়। আল্লাহ আবার বলতেছে আন উগতালা তাহতি, ও আল্লাহ আমি যেন মাটি ধসে আবার মাটির টিকিট ভিতরে যেমন ঢুকে না যাই। আমরা দোয়াগুলো করি তো সকালে সন্ধ্যায়, প্রত্যেক দোয়ার কিতাবে কিন্তু পাবেন, হিসনুল মুসলিমে পাবেন, কিতাবুদ দোয়াতে পাবেন, নানা দোয়ার কিতাবে আছে সকাল সন্ধ্যা পঠিতব্য দোয়া। সকালে উঠে আল্লাহ রসুল এই দোয়া করতেন, আবার সন্ধ্যায় পড়তেন এই দোয়া। আমাদের পড়তে হবে। আল্লাহুম্মা ইহফাজনি, হ্যাঁ আরেকটা আছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ রাসূল 3 বার পড়তেন, ও আল্লাহ আমি শারীরিক সুস্থতা চাই। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমি শরীরে সুস্থ রাখো আমাকে। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আমাকে শ্রবণ শক্তিটা ঠিক রাখো। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ঠিক রাখো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আর কারো কাছে চাওয়া নাই, পাওয়া নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই, কিছু নেই। মৃত্যু আমাদের ভুলে না, কবর আমাদের ভুলে নেই, প্রতিদিন ডাকতেছে আমাদের, আমাদেরও তো প্রস্তুতি নেওয়া দরকার। এটা হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তের কাজ। মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি কি করবেন? আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আত্মীয় স্বজন মারা যাচ্ছে, এগুলো করবেন। তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তার সামনে কোরআন পড়বেন, তার সামনে দোয়া পড়বেন। কান্নাকাটি করবেন না, সে আরও হতাশ হয়ে যাবে, সে হয়তো তখন অন্য কিছু বলে ফেলতে পারে। আচ্ছা, যখন মারা যায়, মারা যাওয়ার পর কি করবেন? 1 নাম্বার কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যখন কেউ মারা যায় তখন তার চোখগুলোকে বন্ধ করে দাও, চোখটা বন্ধ করে দাও, কারণ তার রূহ যে ফেরেশতারা নিয়ে যাচ্ছে সে সেদিকে তাকিয়ে থাকে। এই জন্য প্রথম কাজ হচ্ছে চোখটা ঢেকে দেওয়া। 2 নাম্বার, সে উত্তরে থাকুক, দক্ষিণে থাকুক, পূবে থাকুক, পশ্চিমে থাকুক, ওইটাকে তার উত্তর হিতান করতে হবে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইতে হবে, এমন কোনো বিধান নাই। ওটা লাশ দাফনকালে উত্তর দিকে দিতে হয়, যেন ডান দিক হয়। আমাদের দেশে কিন্তু নিয়ম আছে, দক্ষিণ দিকে ঘুমায় না মাথা দিয়ে, একা দক্ষিণ দিকে সমুদ্র, রাক্ষসেরা দক্ষিণে ঘুমায়। এটা তো যখন ওই যে উত্তর থেকে যখন ইয়ারা আর্যরা যখন এই দেশে ঢুকছে তখন আমাদেরকে বলছে তারা রাক্ষস। দিল্লির পুরনো নাম কি জানেন? দিল্লির পুরনো নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। প্রস্থ মানে কি? আমরা তো মনে করি চওড়া, না না, চওড়া না, প্রস্থ মানে হচ্ছে খোলা জায়গা, ইন্দ্রের শহর এটা। ইন্দ্র কাকে বলে জানেন? বলল যে হিন্দুদের বড় দেবতা না, ইন্দ্র হচ্ছে সেনাপতি, পুরীন্দ্রর নাম হচ্ছে ইন্দ্র। আর্য সেনাপতি যারা ওই শীতের দেশ থেকে এসেছিল, সাদা চামড়ার লোকেরা, যারা সাইবেরিয়া থেকে
আফগানিস্তান হয়ে, ইরান হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে এই ভারতে ঢুকেছে, তারাই হলো আর্য, তারাই হলো আর্য। এই হচ্ছে ইন্দ্রর ইতিহাস। তো এখন আপনি কি করবেন? দক্ষিণে শুয়ে আছেন, ঘরের দক্ষিণ দিকে বিছানা, লাশের উত্তর দিকে করে থুছেন না। উত্তর দক্ষিণ টানাটানির কিছু নেই। 2, তাকে একটা চাদর দিয়ে ঢেকে দেন। 3, তার সম্পর্কে ভালো বলেন, মন্দ বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা মাইয়েতদের সম্পর্কে যা কিছু বলো ফেরেশতারা তা লিখে নেয়। তোমরা মাইয়েতদের সম্পর্কে যা কিছুই বলো ফেরেশতারা সেগুলো লিখে নেয়। তাহলে কি বলবেন? ভালো না বলেন, মন্দ বললেন না। কে মারা গেছে? অমুক। লোকটারে চিনেন, লোকটা ভালো ছিল না, না হোক, এখন আর তার ব্যাপারে কিছু বললেন না, কারণ এখন বললে ফেরেশতারা লিখে নেবে এবং কিয়ামতের দিনের বিচারে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যাকে 10 বছর জেলে রেখে শাস্তি দেওয়া হয়েছিল, প্রতিদিন চাবুক দিয়ে মারা হতো, সেই আহমদ ইবনে হাম্বল যে সময়কাল আব্বাসী খেলাফতের সময়, হারুনুর রশিদের সময় যখন মারা গেছে হারুনুর রশিদ, তখন আহমদ ইবনে হাম্বলের এক ছাত্র ওস্তাদের কাছে এসে বলতেছে, মাতাল খবিস, খবিসটা আজকে মরছে। শাসক যে ওস্তাদের উপর এত বড় জুলুম করেছে, শাগিরদের মনে আজকে কি রকম গোসা। ওস্তাদের কাছে এসে বলতেছে, মাতাল খবিস, খবিসটা মরছে আজকে। আহমদ ইবনে হাম্বল বুঝে গেছেন কার কথা বলতেছে ছাত্র। আহমদ ইবনে হাম্বল বললেন, ওস্কত খালি, চুপ থাকো, ওর ব্যাপারে ছেড়ে দাও। আর শাহিদুন বিহি ইয়াউমুল কিয়ামা, এই তুমি কি কিয়ামতের দিন তার কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষী দিবে? লোকটা খারাপ ছিল না ভালো ছিল, হ্যাঁ, এটা ছিল না ওটা ছিল, এখন তোমরা আলোচনা করতেছো, চুপ থাকো। এটা হচ্ছে জীবিতদের করণীয়। এখন আর বগর বগর করা বাদ দেন, বেঁচে যতদিন ছিল ততদিন বগর বগর করা যায়, তারপরে শর্ত আছে, কিন্তু মারা যাওয়ার পর বগর বগর করলে খবর আছে, ফেরেশতারা লিখে নিতেছে, আপনি ওর ব্যাপারে বলতেছেন। কিন্তু এখানে আমাদের আবার কিছু আলেম সমাজ আছে যারা বোকামি করে। তারা কি করে? তারা লাশ জানাজা পড়ার আগে জোরে করে আওয়াজ দেয়, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, জোর করে সাক্ষী লয়। জোর করে সাক্ষী নিলে তো হবে না। এখন ওই জায়গার মধ্যে কোয়া যাবে লোকটা খুব পাজি ছিল, বদমাশ ছিল, চোর বাটপার, বলা যাবে? বলা যাবে না। এখন লোকটা কেমন ছিল মনের ভিতরে কইতেছে, বাটপারের পক্ষে এখন সাক্ষী দেওয়া লাগবে, চুপ থাকেন, কিছু বলার দরকার নেই, কারণ বললেই সব কিন্তু ফেরেশতারা লিখে নেবে। এটা হচ্ছে মৃত জীবিতদের করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে সিত্তুন, একজন ভাইয়ের উপর একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। তার মধ্যে হচ্ছে যখন সে মারা যায় তখন তার জানাজায় শরীক হবে, জানাজা শরীক হতে হবে। তাহলে যখন মারা যায় তখন 1 নম্বর কথা হচ্ছে পেঁচাল বোন, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু ঘোষণা দেওয়ার কোনো বিধান নাই। ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলতেছেন, মুসলিম সমাজে মৃত ব্যক্তি সংক্রান্ত 300 বেদাত প্রচলিত আছে, 300 রকমের অনাচার, 300 রকমের বেদাত, 300 রকমের সুন্নাহ বিরোধী আমল করে থাকে এখনকার মুসলমান সমাজে। এই যে মারা যাওয়ার পর পরে লাশটা ঘুরে উত্তর হিতানে শোয়া দেয়, এটা সুন্নত না। যেভাবে আছে থাকুক, ওকে ঘুরে দিতে হবে এমন কোনো বিধান নাই। মরা থেকে শুরু করে একেবারে কবর দেওয়া পর্যন্ত না, এরপরেও 300 রকমের বেদাত চলে।
নবীর জানাজা দেখেন আর আমাদের জানাজা দেখেন। নবীর সময়ের মৃত ব্যক্তির পরবর্তীকালের পরিস্থিতি দেখেন, আমাদের পরিস্থিতি দেখেন। ওই জন্য আমি বলি যে যত বড় হিয়াল তত তার আওয়াজ, যত বড় মাতবর তত ঘোষণা। মসজিদে মসজিদে ঘোষণা, এক মসজিদে না 10টা 15টা মসজিদে, মনে হয় যে সারা ঢাকা শহরে ঘোষণা দিতেছে। একটি শোক সংবাদ, ঘন্টার পর ঘন্টায় ঘোষণা দিতেছে, সকাল সকালই ঘোষণা শুরু। তো এই জন্য আমি মাঝে মধ্যে বলি, খালি মরার খবর দাও কে, ভালো খবরও দাও। একটি খুশির সংবাদ, একটি আনন্দের সংবাদ, মুতল্লি সাহেবের ছেলের ঘরে নাতি হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দাওয়াত। বলো, অসুবিধা কি? ব্যাপারীর ঘরে নাতি হয়েছে, ব্যাপারীর ঘরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে, খোঁজ খবর দাও। খালি মরার খবর ঘোষণা দাও কে? কারণ এটা তো বিধান নাই, শরীয়তে এটার কোনো বিধান নাই যে এলান দিতে হবে। বলবে যে এলান দিয়ে এই জন্য যে লোকেরা যেন জানে। এখন তো জানার ব্যবস্থা আছে, মোবাইল আছে, মেসেজ আছে। জানাজা সবাইকে পড়তে হবে এমন শর্ত না। জানাজাটা কি? সালাতুল জানাজা, এটা নিয়েই তো ইখতিলাফ। আমরা এই দেশে মাযহাবি আর লামাযহাবিদের মধ্যে কিন্তু বড় ইখতিলাফ যে মৃত ব্যক্তির জন্য যে আমরা জানাজাটা পড়ি, এটা কি সালাত না দোয়া? ওরা বলতেছে দোয়া, আমরা বলতেছি সালাত। আমরা লামাযহাবিরা বলি সালাত আর মাযহাবিরা বলে দোয়া। ওই জন্য দোয়ার মধ্যে সূরা ফাতিহা পড়ে না, বুঝা গেছে? আমাদের তো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়লেন না, এটা নিয়ে আমাদের একেবারে সবাই, পাগলা মুজাফফর বিন মুহসিন থেকে শুরু করে সব শিক্ষিত অশিক্ষিত সবাই হইচই করতেছে। আরে বাবা, চিনো না আগে তাকে, সে তো মাযহাবি, তার বিশ্বাস হলো এটা দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া পড়তেছি, নামাজ তো পড়তেছি না। লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়লো, সূরা ফাতিহা পড়লো না। ওখানে মাযহাবি লামাযহাবি, ডক্টর মুসলিহউদ্দিন সাহেবও ছিলেন, জানাজা পড়ছেন। তা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন নাই, তো উনি পড়ছেন, অবশ্যই পড়বেন। এবং আরও যে হাজার হাজার আহলে হাদিস ছিলেন সবাই সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু ইমাম পড়েননি। কেন? ইমামের আকীদা হচ্ছে এটা দোয়া, আর লামাযহাবিদের আকীদা হচ্ছে এটা সালাত। নামই তো সালাত, সালাতুল জানাজা। তাহলে জীবিত যারা আছে তারা কি মনে করবে? জীবিত যারা আছে তারা কি মনে করবে? দোয়া না নামাজ? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল নির্ভরশীল। যে নিয়ত করবেন সেই নিয়তই পাবেন। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে জীবিত ব্যক্তিদের প্রথম করণীয় হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তার ওসিয়ত পূরণ করা। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে তার ঋণ পরিশোধ করা। না, ভুল বললাম, আস্তাগফিরুল্লাহ। প্রথম নম্বর শর্ত হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তার ঋণ পরিশোধ করা। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে তার ওসিয়ত পূরণ করা, যদি সে কোনো ওসিয়ত করে যায়। এই তিনটা কাজ করার পর তার বাকি সম্পত্তি এখন তার আত্মীয় স্বজন যারা ওয়ারিস আছে তাদের মধ্যে বন্টন করা। আমরা কিভাবে করি? মৃত ব্যক্তি মারা গেলে আমাদের প্রথম কাজ করতে হবে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তার সম্পদের উপরে তার এখনো হক আছে। মরে গেছে মানে যে এখন আর সে কোনো কিছুর মালিক না, না, ভুল। তার কাছে সে যদি সম্পদশালী হয় তাহলে সম্পদ বাট করার আগে, ভাগ বটরা করার আগে, ওয়ারিসানরা মারামারি করার আগে, ভাগ বটরা নিয়ে হইচই করার আগে তাকে দাফন কাফন করাতে হবে।
আফসোস, আমাদের বেশ কয়েকটা সংবাদ আছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, বাবার লাশ ফেলে রেখে ছেলে মেয়েরা ভাগ বটারা করতে বসছে কে কত টাকা পাবে। দুর্ভাগ্য সেই বাবা, যে বাবা তার সন্তানদেরকে মানুষ তো বানাইছে কিন্তু মুসলমান বানাতে পারেনি। শিক্ষিত, সবগুলো শিক্ষিত, অশিক্ষিত না, ছোট লোক না, সবগুলো শিক্ষিত ছেলে। বাবার কোটি কোটি টাকা ব্যালেন্স ব্যাংকের লকারে আছে, কে কত টাকা পাবে সেটা নিয়ে এখনো বাবার দাফনই হয়নি, তার আগেই আছে না, খবর আছে না, পেপারে তো উঠছে যে মরা বাবার লাশ ফেলে রেখে ছেলেরা সম্পত্তি ভাগ বটারা করা নিয়ে, সম্পত্তি দখল করা নিয়ে হয়েছে। যার যত সম্পদ তার তত ঝামেলা। প্রথম নম্বর কাজ, তার দাফনের ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাফন করেছে, তার কাফনের কাপড়ের ব্যবস্থা করতে হবে, যেভাবে একজন মুসলমানের কাফনের কাপড় হওয়া উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়েতের মুর্দার কাপড়ের ব্যাপারে মধ্যস্থতা অবলম্বন করো, বেশি দামিও ব্যবহার করো না, আবার একেবারে পুরনো দিয়ে বেরো না। তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের সাদা কাপড় দিয়ে দাফন করাও, কারণ এটা হচ্ছে সবচেয়ে উত্তম রং। সাদা কাপড় দিতে হবে। কিভাবে গোসল করাবেন তার বিধান ইসলামে আছে। ইসলামে বিধান বর্ণনা করা হয়েছে, দাফনের কাজ, এই গোসল করানোর কাজ করতে হবে। তার কাফন কাপড় কতটুকু হবে? পুরুষের 3টা, মহিলার 5টা। পুরুষের 3টা, লুঙ্গি, জামা আর 2 সেট কাপড়। আর মেয়েদের বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া মারা গেছেন, তার কাফনের বর্ণনা হাদিসে আছে, কিভাবে মহিলাদের গোসল করাতে হয়, কিভাবে পুরুষের গোসল করাতে হয়, স্পষ্টভাবে সুন্দরভাবে আলোচনা করা আছে। আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। এখন থেকে জীবিতদের দায়িত্ব শুরু, কিন্তু মোটামুটি দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার কাজ হচ্ছে 4টা। 1, তার সম্পদ থেকে তার কাফনের ব্যবস্থা করা। 2, তার ঋণ পরিশোধ করা। 3, তার ওসিয়ত পরিশোধ করা। 4, এবার বাকি যা থাকবে এটা বন্টন করা। তাহলে আমরা শুরু করলাম মৃতদের জন্য জীবিতদের করণীয় আজকে প্রথম আলোচনা। আগামী আলোচনা করব কিভাবে একজন মৃত ব্যক্তিকে গোসল করাবে, কাফন পরাবে, কিভাবে কি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করো। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে আমার ভাগ্নের বউ মারা গেছে। আমার 3 নম্বর চাচা আতাউল হক আলিমুল্লাহ, তার বড় মেয়ের 3 নম্বর ছেলের বউ মারা গেছে। মাত্র 10 দিন আগে নতুন সন্তান জন্ম দিয়েছে, প্রসব করেছে। আমরা দোয়া করি আল্লাহ, ছোট্ট বাচ্চা মেয়ে, মাত্র প্রথম সন্তান জন্ম দিয়েছে। কিভাবে মারা গেছে এটা বড় কথা না, কি হয়েছে ভাই এটা আর জিজ্ঞেস করবেন না, বরং শোনার পরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরহুম ফি মুসিবাতিহিম। আল্লাহ তুমি তাদের এই মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এটা মৃত ব্যক্তির জন্য সবার আম দোয়া। আল্লাহুম্মা আজিরহুম ফি মুসিবাতিহিম। আল্লাহ তাদের এই মুসিবতে তাদেরকে তুমি পুরস্কৃত করো। কিভাবে? ধৈর্যের মাধ্যমে। তারা যে ধৈর্য ধারণ করতে পারে, তারা যেন উল্টাপাল্টা কোনো কিছু না বলে। ছোট্ট মেয়ে, অল্প বয়স, মাত্র প্রথম সন্তানের মা হলো, 1.5 বছর আগে বিয়ে হয়েছে। আজকে জোহরে জানাজা হলো। আমরা দোয়া করি তার জন্য, যেহেতু মুসলমান মুমিন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। রব্বুল আলামিন তাকে তুমি
জান্নাতের আঙ্গিনায় তাকে স্থান দান করো। আমিন। মাত্র 10 দিন হয়েছে, মা হয়েছে, এমন অবস্থায় আল্লাহ তুমি তাকে নিয়ে গেলে, তুমি ভালো জানো এর মধ্যে কি হিকমত রয়েছে। আল্লাহ সেই বাচ্চাকে ঈমান দান করো এবং এই মৃত পরিবারকে সবর ধারণ করার তৌফিক দান করো। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি